সব শত্রু চিৎকার করে না। কিছু কিছু মানুষ খুব চুপচাপ, খুব আপন সেজে ভেতরে ভেতরে ক্ষতি করে। আজ আমি বলবো, কে আপনার ক্ষতি চায় আধ্যাত্মিকভাবে, সেটা আপনি কিভাবে বুঝবেন। এই ভিডিওটা কোনো কুসংস্কার না, এটা অভিজ্ঞতা, অনুভূতি আর বাস্তব জীবনের পর্যবেক্ষণ। আপনি যদি বারবার ভালো করেও অশান্তিতে পড়েন, যদি দেখেন সব ঠিক থাকার পরও মন শান্ত থাকে না, তাহলে এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন। প্রথম লক্ষণটা খুবই সাধারণ কিন্তু ভয়ঙ্কর। কিছু মানুষের সঙ্গে কথা বলার পর হঠাৎ আপনার মন ভারী হয়ে যায়, কথা কমে যায়, মাথা ঝিমিয়ে আসে, ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। আপনি বুঝতে পারেন না কেন এমন লাগছে, কিন্তু শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। এটি কাকতালীয় না, এটা শক্তির আদান প্রদান। যার ভেতরে হিংসা, ঈর্ষা বা খারাপ ইচ্ছা থাকে, তার কাছ থেকে নেতিবাচক শক্তি বের হয়, আর সংবেদনশীল মানুষ সেটা অনুভব করে ফেলে। দ্বিতীয় লক্ষণটা আরো স্পষ্ট। আপনি যখনই কোনো ভালো কাজ শুরু করতে চান, হঠাৎ একজন মানুষ পাওয়া যায় যে আপনাকে নিরুৎসাহিত করে। সে সরাসরি বাধা দেয় না, কিন্তু বলে, এটা হবে না, এটা আশা করো না, আগে অনেকেই চেষ্টা করেছে, লাভ হয়নি। তার কথায় যুক্তি থাকে, কিন্তু শক্তি থাকে না। এই ধরনের মানুষ আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে দেয়। এরা চায় না আপনি এগিয়ে যান। তৃতীয় লক্ষণটা সবচেয়ে ভয়ঙ্কর। আপনার সুখ, আপনার অগ্রগতি, আপনার ভালো খবর কিছু মানুষ মন থেকে সহ্য করতে পারে না। মুখে হাসে, কিন্তু চোখে অস্বস্তি লুকানো থাকে। আপনি ভালো কিছু বললে তারা বিষয়টা ঘুরিয়ে দেয়, অথবা গুরুত্বই দেয় না। আধ্যাত্মিকভাবে এটাই সবচেয়ে বড় সংকেত। কারণ যে মানুষ আপনার আলো সহ্য করতে পারে না, সে অন্ধকারের দিকেই থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবাই কিন্তু আপনার শত্রু না, কিন্তু সবাই আপনার বন্ধুও না। তাই কারো সঙ্গে সব কথা বলা জরুরি না, সব পরিকল্পনা শেয়ার করাও জরুরি না, সব অনুভূতি প্রকাশ করাও জরুরি না। নিজেকে রক্ষা করা কোনো স্বার্থপরতা না, এটি আত্মসম্মান। যার উপস্থিতিতে আপনার মন শান্ত হয়, যার সঙ্গে কথা বললে শক্তি ফিরে আসে, সেই মানুষদের কাছে থাকুন। আর যাদের সঙ্গে কথা বললেই আপনি নিজেকে হারিয়ে ফেলেন, ধীরে ধীরে দূরে সরে যান। কারণ আধ্যাত্মিক শক্তি চুপচাপ আসে, আর সচেতন থাকলে সেই ক্ষতিটাই থেমে যায়। এই ভিডিওটি যদি আপনার ভিতরের কোনো কথাকে স্পর্শ করে, তাহলে বুঝবেন আপনি একা নন।